গতকালকে থেকে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে রয়েছি। সারাদিন কি হচ্ছে না হচ্ছে, সারাদিন ভিডিও করতেও সময় পাইনি। তো রাত্রে এসে যখন টিভিটা অন করলাম, হোটেলের টিভিটা অন করলাম, তখন দেখলাম এই খবরটা, মানে এই রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজা খবরটা। তবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে তো ওই জন্য বোধহয় হসপিটালে ভর্তি হতে হয়নি। ডিজেটা যদি একটু হিন্দি গানের সঙ্গে বাজতো তাহলে মনে হয় হসপিটালে ভর্তি থাকতে হতো। তবে বিষয়টা দেখে আমার মনে হচ্ছে এগুলো যারা ঘটিয়েছে 4 তারিখে বিকাল 4টের পর বিজেপি হওয়া লোকজন, আমার মনে হচ্ছে। তা না হলে যদি বিজেপির লোকজনের ক্ষোভ প্রকাশ করত তাহলে কিন্তু ওই ভাইপোকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি হসপিটালে ভর্তি থাকতে হতো। ওই যে অ্যাপেলোতে গেছিলো, অ্যাপেলোতে রাখেনি, কারণ কি সেইভাবে চোটফোট লাগেনি। মানে এই যে ঘটনাটা ঘটেছে, আমি 100% শিওর এটাও ভাইপোর একটা সাজানোই ঘটনা। কারণ বিজেপি যারা করে তারা অতটাও উগ্র মানসিকতার মানুষ না যে এমন একটা সুসো মেরে হাতে গন্ধ করবে। তা আমার মনে হয় এই যে ঘটনাটা ঘটেছে এটাও একটা সাজানো ঘটনা। আমার ব্যক্তিগতভাবে এটা আমার মনে হচ্ছে এটা 100% এটা ভাইপোর একটা সাজানো ঘটনা। তা না হলে মানুষ যদি মানুষের ক্ষোভটা, মানুষের রাগটা প্রকাশ করত তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাইপোকে অবশ্যই নার্সিং হোমে হোক বা হসপিটালে হোক ভর্তি থাকতে হতো। কারণ ভাইপো ইলেকশনের আগে যে কথাবার্তাগুলো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছে, সেই সব কথাগুলো মানুষের যদি মনে রেখে মানুষ ভাইপোর বিরুদ্ধে কোনো স্টেপ নিত তাহলে ভাইপোকে অবশ্যই ওই যে হেলমেট পরেছিল ওতে কাজ হতো না, অবশ্যই ওই নার্সিংহোমে ভর্তি থাকতে হতো। এটা আমার ব্যক্তিগত একটা মতামত আমি প্রকাশ করলাম। এবার তোমাদের মতামতটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে অবশ্যই জানিয়ে যেও। এখন রাতও অনেক হয়ে গেছে, এখন আর কিছু বললাম না, আজকে এইটুক বলেই শেষ করলাম। এখন হচ্ছে রাত 11টা 7 বাজে। জাস্ট সমস্ত আমাদের কনফারেন্স শেষ করে এই জাস্ট হোটেলের রুমে এসে এই খবরটা দেখে মনে হলো যে না একটা ভিডিও করি, তাই ভিডিওটা করলাম। যাই হোক, জয় জয় শ্রীরাম।